হাজার বছর আগের কাগজ, চা এবং নুডলস থেকে শুরু করে আজকের প্যাসেঞ্জার ড্রোন কিংবা নতুন জ্বালানির গাড়ি, সুপ্রাচীন কাল থেকেই বিশ্ব সভ্যতা এগিয়ে চলেছে চীনের শক্তিশালী এসব আবিষ্কারের হাত ধরে। নানা সময়ে দারুণ সব আবিষ্কার করে আধুনিক সভ্যতার ভিত গড়ে দিয়েছে চীন। আর সেই সব আবিষ্কার নিয়ে আমাদের নিয়মিত আয়োজন মেড ইন চায়না। মেড ইন চায়নার ২৭তম পর্বে সবাইকে স্বাগত। সাথে আছি আমি ফয়সাল আবদুল্লাহ। আজকের পর্বে থাকছে চীনের এমন একটি আবিষ্কার যা যোগাযোগ প্রযুক্তিকে নিয়ে গেছে এক নতুন উচ্চতায়। এমনকি এই আবিষ্কারের অগ্রযাত্রা এখনও চলমান। আজ আমরা জানব চীনের আবিষ্কার কোয়ান্টাম কমিউনিকেশনের কথা। প্রথমেই জেনে নেওয়া যাক কোয়ান্টাম কমিউনিকেশন কী এবং তা কিভাবে কাজ করে। কোয়ান্টাম কমিউনিকেশন হল এমন এক প্রযুক্তি যা কোয়ান্টাম মেকানিক্সের মূল নীতির ওপর ভিত্তি করে যোগাযোগ স্থাপন করে। কোয়ান্টাম কমিউনিকেশন সিস্টেম মূলত কোয়ান্টাম এন্ট্যাঙ্গলমেন্ট এবং কোয়ান্টাম সুপারপজিশন নামের প্রকৃতির দুটি চমৎকার ও অদ্ভুত নিয়মের উপর নির্ভর করে তৈরি করা হয়। প্রথমেই সহজ করে বলা যাক সুপারপজিশন নিয়ে। প্রচলিত ডিজিটাল পদ্ধতি কাজ করে বাইনারি বিট নিয়ে, যার মান 0 বা 1 হতে পারে। কিন্তু কোয়ান্টাম কমিউনিকেশন কাজ করে কিউবিট নিয়ে। এই কিউবিট হল মূলত একটি অতি ক্ষুদ্র কণার এমন একটি অবস্থা যা একই সঙ্গে দুটো দশায় থাকতে পারে। অর্থাৎ ওই কণার ভেতর 0, 1 এবং 0 ও 1-এর একটি মিশ্র সম্ভাবনাময় দশা থাকতে পারে। একই সঙ্গে থাকা ওই মিশ্র অবস্থাটিই হল কিউবিটের তৃতীয় দশা বা সুপারপজিশন। একটি কিউবিটকে একবার পর্যবেক্ষণ করা হলেই সেই সুপারপজিশন বা কোয়ান্টাম দশাটি কিন্তু নষ্ট হয়ে যায়। তখন এটি সাধারণ একটি তথ্যে পরিণত হয়, যা আমরা সহজেই বুঝতে পারি। কোয়ান্টাম যোগাযোগের ক্ষেত্রে এই কিউবিট তাই একটি বড় গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। আর কোয়ান্টাম যোগাযোগের ক্ষেত্রে এই কিউবিটের ধারক ও বাহক হিসেবে কাজ করে আলোর কণা ফোটন। কোয়ান্টাম কমিউনিকেশনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল কোয়ান্টাম এন্ট্যাঙ্গলমেন্ট। এটি এমন এক প্রক্রিয়া যেখানে দুটি ফোটন কণা এমনভাবে পরস্পরের সঙ্গে যুক্ত হয় যার ফলে একটির অবস্থার পরিবর্তন ঘটলে অপর কণাটির মধ্যে তাৎক্ষণিকভাবে সেই পরিবর্তনের প্রভাব দেখা যায়। এমনকি দুটো কণার মাঝে হাজার হাজার কিলোমিটার দূরত্ব থাকলেও এই প্রভাব কাজ করে তাৎক্ষণিকভাবেই। ব্যাপারটাকে তুলনা করা যায় দুটো জাদুর বাক্সর সঙ্গে। ধরুন, দুটো বাক্সের ভেতর দুটো ঘূর্ণায়মান মুদ্রা আছে। সুপারপজিশনের ধারণা অনুযায়ী প্রতিটি বাক্সের ভেতর একই সঙ্গে 2 ধরনের মুদ্রার 3টি দশাই আছে, অর্থাৎ মুদ্রার হেড বা টেইল এবং একই সঙ্গে দুটি অবস্থার মিশ্রণ। এখন একটি বাক্স খোলা মাত্রই থেমে যাবে মুদ্রার ঘূর্ণন, সেই সঙ্গে নষ্ট হয়ে যাবে মুদ্রার সুপারপজিশন। এখন একটি বাক্সে যদি দেখা যায় মুদ্রার হেড উঠেছে, সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে দেখা গেল অন্য বাক্সটিতে থাকা মুদ্রার সুপারপজিশন নষ্ট হয়ে গেছে এবং তাতে পাওয়া গেছে মুদ্রার টেইল বা বিপরীত অংশ। অথচ বাক্সটি খুলে দেখার আগ পর্যন্ত ভেতরে থাকা মুদ্রাটি কিন্তু নিজেও জানে না যে সে কোন অবস্থায় আছে। অর্থাৎ কোয়ান্টাম এন্ট্যাঙ্গলমেন্ট প্রক্রিয়ায় কোনো না কোনোভাবে তাৎক্ষণিকভাবে তথ্য এক স্থান থেকে আরেক স্থানে পৌঁছে যাচ্ছে। কোয়ান্টাম কমিউনিকেশনে তথ্য পাঠানোর ক্ষেত্রে ওই মুদ্রার স্থানে ব্যবহার করা হয়েছে আলোর কণা বা ফোটন। ফোটনগুলোর মধ্যে এন্ট্যাঙ্গলমেন্ট বা এক ধরনের সম্পর্ক তৈরি করে সেগুলোকে অপটিক্যাল ফাইবার বা ফ্রি স্পেস লিঙ্কের মাধ্যমে এক স্থান থেকে আরেক স্থানে পাঠানো হয় চীনের তৈরি এ প্রযুক্তিতে। কোয়ান্টাম কমিউনিকেশনে মূলত সুপারপজিশন অবস্থায় থাকা অনেকগুলো এন্ট্যাঙ্গল ফোটন তৈরি করা হয়। এরপর জোড়া ভেঙে সেই ফোটনগুলো পাঠানো হয় 2 প্রান্তে। একে বলে কোয়ান্টাম
কি ডিস্ট্রিবিউশন। এ প্রক্রিয়ায় ফোটন কণার বিন্যাস থেকে পাওয়া যায় একটি এনক্রিপশন কি বা তথ্যের মূল চাবি। যদি কোনো হ্যাকার তথ্য চুরির চেষ্টা চালায়, তবে সিস্টেম তা শনাক্ত করতে পারে এবং তাৎক্ষণিকভাবেই কোয়ান্টাম চাবির তথ্য নষ্ট হয়ে যাবে। অর্থাৎ আপনার হাতে বাক্সটা আসার পর সেটা খোলার আগেই যদি দেখতে পান মুদ্রায় হেড বা টেইল উঠেছে, তাতে এটা পরিষ্কার হয় যে কেউ একজন নিশ্চয়ই মাঝপথে বাক্সটি খুলে মুদ্রাটির অবস্থা পর্যবেক্ষণ করেছে। বর্তমানে সুরক্ষিত ডেটা ট্রান্সফার, ব্যাংকিং সিকিউরিটি এবং সামরিক যোগাযোগে ব্যবহৃত হচ্ছে কোয়ান্টাম কমিউনিকেশন। এর মাধ্যমে অদূর ভবিষ্যতে হ্যাকিং প্রতিরোধী ইন্টারনেট এবং সুরক্ষিত নেটওয়ার্কও তৈরি করা সম্ভব। আবার এ প্রযুক্তির আরেকটি সুবিধা হল এটি পৃথিবীর চৌম্বক ক্ষেত্র বা রেডিও তরঙ্গের উপর নির্ভর করে না। এবার জানা যাক কোয়ান্টাম যোগাযোগ প্রযুক্তিতে চীনের সাফল্যের কথা। 2016 সালে চীন উৎক্ষেপণ করে বিশ্বের প্রথম কোয়ান্টাম স্যাটেলাইট। প্রাচীন চীনের বিখ্যাত দার্শনিক ও যুক্তিবিদ মো চির নামে স্যাটেলাইটটির নাম রাখা হয় মোচি এবং ইংরেজিতে একে বলা হয় মিসিয়াস। এটি পৃথিবীর কক্ষপথ থেকে আলোর কণা বা ফোটনের মাধ্যমে ভূমিতে স্থাপিত রিসিভারে তথ্য পাঠাতে পারে। মোচি স্যাটেলাইটের মিশনের নাম হল কোয়েস বা কোয়ান্টাম এক্সপেরিমেন্ট অ্যাট স্পেস স্কেল। কোয়েসের কাজ হল এনট্যাঙ্গল ফোটন পেয়ার বা জোড়ায় জোড়ায় সম্পর্কযুক্ত ফোটন কণা তৈরি করে পৃথিবীর দুই প্রান্তে পাঠানো। এটাই হল কোয়ান্টাম কি ডিস্ট্রিবিউশন। এতে করে একটি পুরোপুরি র্যান্ডম সংখ্যা বা দৈব সংখ্যার বিন্যাস মুহূর্তেই হাতে পাচ্ছে দুই প্রান্তের দুটি রিসিভার। 2016 সালে উড্ডয়নের পর টানা 1 বছরেরও বেশি সময় সফলভাবে কোয়ান্টাম যোগাযোগের গবেষণায় কাজে লেগেছে এই কোয়েস। 2017 সালে মোচি স্যাটেলাইটের মাধ্যমে বেইজিং থেকে অস্ট্রিয়ার ভিয়েনা পর্যন্ত 7,000 কিলোমিটার দূরত্বে কোয়ান্টাম এনক্রিপ্টেড তথ্য বিনিময়ের সফল পরীক্ষা করা হয়। এটি ছিল বিশ্বের প্রথম আন্তঃমহাদেশীয় সফল কোয়ান্টাম যোগাযোগ। চীন শুধু মহাকাশেই নয়, মাটিতেও তৈরি করেছে বৃহৎ কোয়ান্টাম নেটওয়ার্ক। বেইজিং থেকে সাংহাই পর্যন্ত 2,000 কিলোমিটার দীর্ঘ কোয়ান্টাম যোগাযোগ লাইন স্থাপন করেছে চীন। সেখানেও একই পদ্ধতিতে এনট্যাঙ্গল ফোটন দিয়ে তৈরি করা হয়েছে এনক্রিপ্টেড কি বা নিরাপদ তথ্য আদান-প্রদানের চাবি। চীনের এই নেটওয়ার্ক প্রতিদিন হাজারো নিরাপদ বার্তা আদান-প্রদান করছে, যা বর্তমান যুগের সাইবার নিরাপত্তার জন্য একটি নতুন মাইলফলক। চীন এখন পুরো পৃথিবী জুড়ে একটি গ্লোবাল কোয়ান্টাম নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা করছে। এই নেটওয়ার্ক চালু হলে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে সম্পূর্ণ নিরাপদ যোগাযোগ সম্ভব হবে, যা বাণিজ্য, সামরিক যোগাযোগ এবং বৈজ্ঞানিক গবেষণায় নিয়ে আসবে দারুণ সব পরিবর্তন। যদিও এটি একটি অসাধারণ প্রযুক্তি, তবুও কিছু চ্যালেঞ্জ রয়েছে এই কোয়ান্টাম কমিউনিকেশনের। প্রথমত, কোয়ান্টাম যোগাযোগ ব্যবস্থা স্থাপন করতে দরকার হয় ব্যয়বহুল সব যন্ত্রপাতি। আবার দীর্ঘ দূরত্বে কার্যকারিতা বজায় রাখতে হলে একটি কণার কোয়ান্টাম অবস্থা ধরে রাখাও কিন্তু কঠিন কাজ। তবে চীনের এই অগ্রগতি দেখে ইতোমধ্যে আমেরিকা, ইউরোপ সহ অন্যান্য দেশও কোয়ান্টাম গবেষণায় বিনিয়োগে উৎসাহ পেয়েছে। সুপ্রিয় শ্রোতা, আজকের মেড ইন চায়না ছিল এ পর্যন্তই। আগামী সপ্তাহে পরবর্তী পর্বে আবার নিয়ে আসব চীনের সারা জাগানো আরেকটি আবিষ্কারের গল্প। ভালো থাকুন, সুস্থ থাকুন।